বর্তমানে আমাদের যে সবথেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এবং গ্লোবাল ওয়ার্মিং। এই গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জের জন্য অনেকগুলি সমস্যা দেখা যায়। যেমন গ্লোবাল ওয়ার্মিংয়ে সুমেরু আর কুমেরু বরফগুলো গলে সমুদ্রে জলতল বাড়ে। এর ফলে যে সমস্ত যেমন মালদ্বীপ, তারপরে ভারতের বিভিন্ন উপকূলবর্তী এলাকা, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, এই সমস্ত দ্বীপপুঞ্জ দিয়ে গঠিত দেশগুলো এগুলো জলে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই ক্লাইমেট চেঞ্জ এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের অন্যতম মূল এবং প্রধান কারণ হচ্ছে বায়ু দূষণ। তাই আমরা এই প্রজেক্টের মাধ্যমে যাতে পরিবেশকে বায়ু দূষণ মুক্ত করতে পারি, সেই জন্য আমরা এই প্রজেক্টটা বানিয়েছি। আমাদের এই প্রজেক্টে যেমন ধরুন ইটভাটা, রাইস মিল কিংবা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন যে ধোঁয়া, সেই ধোঁয়াটা চিমনির মাধ্যমে এই পাইপ দিয়ে আয়োনাইজেশন চেম্বারে প্রবেশ করবে। এই আয়োনাইজেশন চেম্বারে যে তুলো লাগা আছে, এখানে যেমন ভারী ধাতু ক্যাডমিয়াম, মার্কারি, প্যালাডিয়াম, এই সমস্ত ধাতুগুলো এখানে জমা হবে এবং বাকি যেগুলো থাকবে ধোঁয়ার মধ্যে কার্বন কণা, CO2, SO2 এবং NO2, এগুলো এখানে থেকে যাবে। এবং কার্বন কণা নিঃসরণ করার জন্য এখানে দুটো গ্রাফাইট রড দেওয়া আছে, যেটা পাওয়ার হচ্ছে একটা হাই ভোল্টেজ সার্কিটের দ্বারা, যেখানে আমরা এই গ্রাফাইট রড দুটোতে প্রায় 1500 ভোল্টেজ প্রয়োগ করব। ফলে আশেপাশের বাতাসগুলো আয়নিত হয়ে কার্বন কণাগুলো এই গ্রাফাইট রড দুটোতে জমা হবে এবং এই গ্রাফাইট রড দুটোতে আমরা পরবর্তীকালে যে কার্বন জমা হবে এগুলোকে আমরা কালি শিল্পে, রং শিল্পে, টায়ার শিল্পে, নানান ধরনের প্রসাধনী তৈরিতে ব্যবহার করতে পারি। এবং যে বাকি থাকা CO2, NO2 এবং SO2, সেটা এই পাইপের মধ্য দিয়ে এই হাইড্রেশন চেম্বারে প্রবেশ করে। হাইড্রেশন চেম্বারে জল যোজনের মাধ্যমে এই বাতাসে থাকা এই CO2, SO2, NO2 এগুলোকে জল যোজনের মাধ্যমে অ্যাসিডে পরিণত করা হয়। যেমন CO2 পরিণত হয় কার্বনিক অ্যাসিডে, SO2 পরিণত হয় সালফিউরিক অ্যাসিডে এবং NO2 পরিবর্তিত হয় নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডে এবং অ্যাসিড বৃষ্টি রূপে এটা ঝরে পড়ে। দিল্লিতে যখন অতিরিক্ত পরিমাণে পলিউশন হয়েছিল, তখন এই পন্থাটা ব্যবহার করা হয়েছিল আর্টিফিশিয়াল রেন দ্বারা। এই উভয় পরিকল্পনার উপর ভিত্তি করে আমরা এই হাইড্রেশন চেম্বারটা তৈরি করেছি। এবার বাতাসে যে পরিশ্রুত বাতাস এই চিমনির মাধ্যমে বাইরে বের হয়ে যাবে। আমরা যেহেতু এটাকে একটা পরিবেশ বান্ধব প্রজেক্ট হিসেবে ব্যবহার করছি, তাই আমরা এখানে ব্যবহার করেছি সোলার প্যানেল, যেটা প্রায় কোনো দূষণ করে না তড়িৎ সৃষ্টির জন্য। এবং যেহেতু এই প্রজেক্টটা যদি রাতে রান করতে হয়, তাহলে আমরা এখানে ব্যাকআপের জন্য কিছু ব্যাটারি রেখেছি, যেটা সোলারে স্টোর হওয়া এনার্জিগুলোকে রাত্রে ব্যবহার করতে পারে। এছাড়াও সোলার এনার্জিতে যেটা সবথেকে বড় প্রবলেম, যেটা মেঘলা আবহাওয়া কিংবা বৃষ্টিপাতের সময় যখন ভোল্টেজ কম হয়, তখন এই পুরো প্রজেক্টটা আমাদের রান করবে না। এটা থেকে রেহাই পাওয়ার জন্য আমরা একটা ভোল্টেজ বুস্টার সার্কিট ব্যবহার করেছি, যেটা একটা কনসিস্টেন্ট ভোল্টেজ সর্বদা এই পুরো প্রজেক্টটাকে প্রদান করে। এবার যদি আমরা এর গুরুত্ব বলি, তাহলে এর গুরুত্ব আমাদের প্রাত্যহিক জীবনে অপরিসীম। যেমন আমরা ফ্যাক্টরি, রাইস মিল, তাছাড়াও বেকারি, ডেয়ারি ইত্যাদিতে ব্যবহার করতে পারবো, যেখানে প্রচুর পরিমাণে ধোঁয়া উৎপন্ন হয়। এই ধোঁয়াকে আমরা ফিল্টার করতে পারি এই প্রজেক্টের মাধ্যমে। এবং এছাড়াও যে যাদের বাড়ি ঘরে, যেমন কনজেস্টেড এরিয়া, যেখানে যানবাহন চলাচল করে, সেখানে সেখানকার বাড়ির বাতাসকে পরিশুদ্ধ করার জন্য আমরা এই সিস্টেমটা ব্যবহার করতে পারি। যেমন আমরা জানি এসি, যেটাকে বাতাসকে কম্প্রেস করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, কিন্তু সেটা বাতাসকে ফিল্টার করতে পারে না। তাই আমরা বাড়ি ঘরে এই প্রজেক্টটা ব্যবহার করে বিশুদ্ধ বাতাস উৎপন্ন করতে পারি এবং আমরা আমাদের এই পরিবেশকে দূষণমুক্ত করে তুলতে সক্ষম হব। থ্যাংক ইউ স্যার।